সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24-এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায়। আমরা আজকে এসেছি পাবনা জেলা সমিতির যে পিকনিক, সেখানে আপনারা জানেন যে নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত যে এলাকা আছে, এই নিউ ইয়র্কে মূলত বিভিন্ন জেলা এবং বিভিন্ন প্রোগ্রামের আন্ডারে মূলত অনেকগুলো সমিতি হয়ে থাকে। সেই সমিতি কিন্তু এই গ্রীষ্মকালীন সময়ে শহরের বাইরে এসে খোলামেলা জায়গায় মূলত পিকনিক করার চেষ্টা করেন, একটু আনন্দ আয়োজনের চেষ্টা করেন। ছেলে মেয়ে এবং পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে সবাইকে নিয়ে মূলত এই আনন্দ আয়োজন করে থাকেন, যাতে করে সবার মধ্যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হয় এবং একই সাথে সবার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। তো আমরা আজকে এসেছি মূলত ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট স্টেট পার্কে, যেটা নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 50 মাইলের বেশি দূরত্বে এখানে এসেছি আমরা আজকে যারা আয়োজক তাদের কাছে জানতে চাইব মূলত যে পাবনা জেলা সমিতি, তা সেই সমিতির মূলত সভাপতির সাথে কথা বলে জানতে চাইব যে এই সমিতি গঠন করার উদ্দেশ্য কি। প্রথমে আমি একটু লিটন ভাইয়ের সাথে কথা বলতে চাই। লিটন ভাই, আপনি যদি বলেন যে এই যে নিশ্চয়ই একটা ভালো উদ্দেশ্য নিয়েই মূলত আপনারা এই যে পিকনিকটা বা এই সমিতি গঠন করেছেন, তাই না? সেক্ষেত্রে আপনাদের এই সমিতি কত সালে প্রতিষ্ঠিত এবং কেন করেছেন যদি বলেন। ধন্যবাদ। আমরা এই সমিতিটি প্রতিষ্ঠা করেছি 2012 সালে। আপনারা জানেন যে যারা দেশের থেকে হঠাৎ নতুন আসলে তাদের হয়তো থাকার জায়গা হয় না, কাজের অভাব হয়, এই বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যেই আমরা এই সমিতিটা প্রতিষ্ঠা করি। এবং এই সমিতি প্রতিষ্ঠার পিছনে এই আমাদের যে কমিউনিটি আছে, এই কমিউনিটির সবচেয়ে প্রবীণ ব্যক্তি হাজি আব্দুল আওয়াল, আমাদের পাবনার কৃতি সন্তান, উনি আসলে আমাদেরকে ডেকে নিয়ে এই সমিতিটা প্রতিষ্ঠা করেন। মানে এমন একটা সময় ছিল যখন মানুষ এসে থাকার জায়গা পাইতো না, রাস্তা ঘুমাইতো কিংবা কারো গাড়ির মধ্যে ঘুমাইতো। এই কথাগুলো হাজি আব্দুল সাহেব যখন আমার সঙ্গে আলাপ করলেন, তখন আমি বিভিন্ন স্তরের মানুষ, আমরা যারা পাবনার মানুষ, তারা বসলাম এবং এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম যে কিভাবে কি করা যায়। তখন সবাই একটা মত প্রকাশ করলেন যে আমাদের আসলে একটা সমিতি গঠন করলে ভালো হয়। এই সমিতির মাধ্যমে আমরা মানুষকে যাতে উপকার করতে পারি, সহযোগিতা করতে পারি। এই যে আমরা প্রবাস জীবনে এত কষ্ট করি, এত কাজ করি, সারাটা বছর কাজের মাঝখানে যে আমরা একটা বনভোজনের আয়োজন করি, আমাদের এই নাভিশ্বাস জীবনে আমরা একটু আনন্দ উপভোগ করার জন্যে পাবনার মানুষগুলো একটা মিলন মেলায় পরিণত আছে। আমরা পাবনার মানুষগুলো এতই ভালো লাগে, যারা প্রত্যেকেই পরস্পর একে অপরের ভাই বোনের মতো। আমাদের সমিতির এইটাই সবচেয়ে বড় উদ্দেশ্য যে আমরা একজন আরেকজনকে সম্মান করি, রেসপেক্ট করি এবং সিনিয়রদেরকে রেসপেক্টের মাধ্যমে সমিতিটাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছি। ধন্যবাদ লিটন ভাই। যে আসলে দর্শক শ্রোতা আপনারা শুনতে পাচ্ছেন যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মূলত এই পাবনা জেলা সমিতি গঠন করা হয়েছে, যার একটি আয়োজন হচ্ছে আজকের যে পিকনিক। আমরা কথা বলবো আরেকজন বয়োজ্যেষ্ঠ সদস্যের সাথে। এখানে তো আজকে পিকনিকে আমরা বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে শিশু কিশোর সবাই আছি, তাই না? এক ধরনের আনন্দ আয়োজন। তো আজকে যে আনন্দ আয়োজন কী কী থাকছে আপনাদের এখানে? আমাদের এখানে থাকছে খেলাধুলা, খাবার, এই সমস্ত জিনিস আমরা এখানে আয়োজন করেছি। এবং তাছাড়া আমরা এই খেলাধুলার মাঝে আমরা পুরস্কার বিতরণ করছি। এই যে আয়োজনটা করার উদ্দেশ্যটা কি? আসলে প্রবাস জীবনে একটা অত্যন্ত আনন্দদায়কের পাশাপাশি বেদনাদায়কও, যেটা নিজের প্রিয়জনকেও হারালেও আমরা সুদূর এই আমেরিকার থেকে বাংলাদেশে গিয়ে তাদেরকে আর দেখতে পাই না। এবং আমরা ছন্ন বিচ্ছিন্নভাবে যেভাবে ছিটায় আসি, তখন আমরা মনে করি যে আমাদের ছোট ছোট বাচ্চারা দেশে জন্ম নিয়েছে, আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতির পাশাপাশি আমরা একটা মিলন মেলা করি বাৎসরিক পিকনিক বনভোজনের মাধ্যমে, যার মাধ্যমে আমাদের সন্তানদেরকেও আমরা পরিচিত করতে চাই আমাদের বাংলাদেশি সংস্কৃতির সাথে। সেই সাথে সাথে একে অপরের সুখ দুঃখ নিয়ে আমরা একত্রিত হয়ে আলাপ আলোচনা করে আমরা ফুটিয়ে তুলি যে আমরা বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই, আমরা বাংলাদেশি, আমরা সবাই একত্রিত, আমাদের ভিতর কোনো ভেদাভেদ নাই। কতটা সফল আজকের আয়োজন আপনাদের পক্ষ থেকে? আমি মনে করি আমরা শতভাগ সাকসেস। আমরা খুব সুন্দরভাবে আয়োজন করেছি। আমরা এখানে ব্রেকফাস্ট দিয়েছি, আমাদের অ্যাভেলেবল ব্রেকফাস্টের আয়োজন করেছি। আমরা বাচ্চাদের চিপস এবং তাদের জুসের আয়োজন করেছি। আমরা পর্যাপ্ত লাঞ্চের আয়োজন করেছি এবং সর্বোপরি প্রচুর খেলাধুলার আয়োজন করেছি, যেটা আমাদের সন্তানরা খেলাধুলা করে অনেক মজা করছেন। এবং আমাদের যারা মুরব্বী আছেন
তাদেরকেও আমরা এত সুন্দরভাবে রেসপেক্ট করতেছি এবং তাদেরকে সম্মান করতেছি। এবং সম্মান শুধু এটাই না, আমাদের খুব অল্প সময়ের মধ্যে একটা গঠনতন্ত্র করেছি। এই গণতন্ত্রের মধ্যে আমাদের প্রথম কথাই হচ্ছে প্রত্যেকটি মানুষকে সম্মানিত করে নিজে সম্মানিত হব। ধন্যবাদ। আমি প্রিয় দর্শক শ্রোতা, আমি একজনের সাথে কথা বলতে চাই, একজন বয়োজ্যেষ্ঠ আছেন আমাদের, বয়োজ্যেষ্ঠ ওনার সাথে কথা বলতে চাই। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট যদি বলি আমরা এই নিউ ইয়র্কে বিভিন্ন জেলার বিভিন্ন কমিউনিটির বিভিন্ন স্থানের মানুষ আমরা বসবাস করি। আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে কমিউনিটি ডেভেলপমেন্টে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যে আজকের পিকনিক ডেভেলপমেন্ট। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যে কোনো সংগঠনই তারা চেষ্টা করে যে কমিউনিটি বেজ, ডিস্ট্রিক্ট বেজ হোক আর ডিভিশন বেজ হোক, তারা চেষ্টা করে যে অ্যাটলিস্ট মানে সুন্দরভাবে সংগঠিত করে মানুষের বিভিন্ন দিক নির্দেশনাগুলো দিয়ে থাকে। তো আমরাও সেভাবে পাবনাবাসী একত্রিত হয়ে আমরা পাবনার লোকজন তথা যদি বাইরের লোকজন আছে আমাদের কাছে, আমরাও চেষ্টা করি তাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য, ইউনাইটেডভাবে থাকার জন্য, ইউনাইটেডভাবে চলার জন্য দেশে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা সবাই চেষ্টা করছি এই দিনটাতে আমাদের পাবনা জেলার পাবনাবাসী সবাই টাইমটা যাতে একসঙ্গে এসে স্পেন্ড করতে পারি। আমরা আসছি, অনেকের সঙ্গে দেখা হয় না, অনেক আউট স্টেটে আছে, তারাও আসছে, এটা অনেক এনজয় করতেছে। আসলে দিনটা আমরা অনেক উপভোগ করতেছি। আমরা শত ব্যস্ততার মাঝেও এখানে চেষ্টা করি আমরা এসে সময় দেয়, কারণ আমরা পরিবারকে সকলে একত্রিতভাবে পাই। আর আমাদের একটা মানে মাটির টান। বর্তমান যুগে বাচ্চাদের আসলে এসে একসাথে করা বা এই কমিউনিটির সাথে মিল করা খুবই সমস্যা। তো এক্ষেত্রে এই বনভোজনের মাধ্যমে বাচ্চারা একত্রিত হয়, বাচ্চারা যতটুকু পারে তারা চেষ্টা করে, আমরা বাচ্চাদের গার্জিয়ান হিসেবে তাদের চেষ্টা করি যে একসাথে যারা একটা ভালো সময় পার করে। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি এবং আমার পরিবারের এখানে প্রায় 34 জন লোক আছি। আমরা পাবনা জেলার সবাই এই পার্টিসিপেশন করা উচিত। বছরে একবার হলে আমরা সবার সাথে মিলিত হয়ে আমরা আমাদের কালচারকে আবার তুলে ধরতে পারি, আমাদের ডিস্ট্রিক্টকে আমরা তুলে ধরতে পারি সবার সামনে। এখানে আমরা আজকে বনভোজনের বার্ষিক আয়োজন করেছি। এখানে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আমরা এখানে উপভোগ করছি এবং আমরা 5 থেকে 600 লোক এখানে মিলিত হয়েছে। ঘরের মধ্যে থাকলে মনে হয় যেন একটা জেলখানার মধ্যে আছি। যখন মুক্ত বাতাসের মধ্যে আমরা আসলাম, মনটা ফ্রেশ হয়ে গেল। আলো বাতাস, গাছ গাছরা, এগুলো দেখে খুবই ভালো লাগছে আমার। এত দূর দেশে থেকেও নিজের দেশের মানুষের সাথে একটা গেট টুগেদার এই সামারের সময় যে পিকনিকগুলি করে বিভিন্ন সমিতি, এটা খুবই আনন্দের। কারণ নিজেদের কমিউনিটির মানুষদের সাথে কাজের সময় থেকে সময় বের করে যে দেখা, এটা মানে খুবই আনন্দদায়ক। বাচ্চারা, ফ্যামিলি সবাই এখানে এসে এনজয় করতেছে, খাওয়া দাওয়া। বিশেষ করে বাচ্চারা তো অনেক হ্যাপি হয় বাইরে গেলে। আর ফ্যামিলি গেট টুগেদার, সবচেয়ে বড় কথা সবার সাথে। এখানে তো সবাই ব্যস্ত থাকে, সবার সাথে দেখা হয় না। তা পিকনিক এমন একটা মাধ্যম যেখানে সবার সাথে সবার পরিচয় হয়, দেখা হয় অনেক দিন পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা দেখছিলাম পাবনা জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের যে পিকনিক, সেই পিকনিকের বিভিন্ন আয়োজন। এখন একটি বিরতিতে যাওয়ার পালা। বিরতি থেকে এসে আমরা আবার জানাবো অন্যান্য আয়োজনও। প্রিয় দর্শক, পিকনিক শুধু আলোচনা কিংবা ঘোরাঘুরি নয়, পিকনিকের বড় একটা অংশ হচ্ছে গান। আমরা আজকে এখানে যারা আসছেন, আমাদের নবীন প্রবীণ কিছু শিল্পী আছেন, তাদের কাছ থেকে আমরা শুনে নেব আজকের তাদের যে প্রতিভা সাক্ষ্য, সেটা আমরা দেখতে চাইবো। বলার অপেক্ষা রাখে না যে এত ভালো একটা ব্যাপার এই সবাই একসাথে হওয়াটা। এবং আমার মনে হচ্ছে আমি আবার বাংলাদেশে ফিরে গেছি। আই বিন হিয়ার মোর দেন 35 ইয়ার্স আই এম লিভিং হিয়ার। বাট কিন্তু আমার কাছে এইগুলো আমি সাধারণত মিস করতে চাই না। যত সময় হোক আসতে চেষ্টা করি, কারণ এই বাঙালি মেলাটা, এই যে পারিবারিক একটা পরিবেশ, গেট টুগেদার হওয়া একটা ইমেজিং থিং। সো আমি এটা মিস করি এবং আসি প্রতি বছরই।
বিশেষ করে সারা কেয়ারের এরা আপুরা আছেন, ভাইয়েরা আছেন, অত্যন্ত যত্নশীল এবং তারা ডাকলে আমি না এসে পারি না আর কি। এই আচ্ছা, আমরা শুনেছি আপনি গানও পারেন, যদি আমাদের তাদের জন্য গান মনে করেন তাহলে আমরা একটু উপকৃত হই। আচ্ছা, আমি আমার এক লাইন আমি গাই আমার জন্য, আর সবাই মিলে একটা গাবো, ঠিক আছে? আমি গাবো আমার একটা ফেভারিট গান, আমার জীবনের সাথে মিল আছে এটা। এটা হলো আমি এক লাইন গাবো, ঠিক আছে? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। ধন্যবাদ। আমরা একটা গান শুনলাম, ভালো লাগলো। আমাদের সাথে আরও বেশ কয়েকজন শিল্পী আছেন, নবীন প্রবীণ। আমরা একটু শুনতে চাইবো, আমাদের একজন প্রতিষ্ঠিত শিল্পী আছেন, একটু সামনে যদি আসেন। আমার একটা নাটক, খুব জনপ্রিয় নাটকটার নাম হলো বয়রা পরিবার। এটা অসম্ভব জনপ্রিয় হয়েছিল। ওই নাটকে আমার নাম থাকে পাংখা। আমি দোকানদার থাকি, তো একটু আলাভুলা আমি। তো অনেক সময় মেয়েরা এসে আমার কাছ থেকে বাকি খেয়ে যায়, বিভিন্ন গান শুনে যায়। গানের গলাটা আমার একটু ভালো, তো আমি যখন বলে যে আপনার গানের গলাটা অনেক ভালো, তখন আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। তো আসার পরে বলে যে পাংখা ভাই আপনি একটা গান শোনান না। আমি তখন প্যারোডি গান, অনেক জনপ্রিয় গানগুলা যখন প্যারোডি করে শোনাই। কার শাড়ি পরেছ বলো না, শুনে দেখে মনে হয় যেন তোমার নাম। কার শাড়ি পরেছ বলো না, দেখে মনে হয় যেন তোমার না। এর মধ্যে আমার বদ চলে আসে, কিরে মেয়েদেরকে গান শোনাচ্ছিস, এটা কি ব্যাপার, তোর চাকরির আয়ু কিন্তু খুব শেষ। তখন আমি ওই মেয়েটাকে বলছি, পাংখার মতো মানুষেরই জীবনে দোকানদারি করাটাই ভুল। পাংখার মতো মানুষের জীবনে দোকানদারি করাটাই ভুল। সবাই শুধু বাকি নিয়ে পাংখার বলে খাতায় লিখে রাখুন। পাংখার মতো মানুষের জীবনে দোকানদারি করাটাই ভুল। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। আমি ওখানে প্লে অ্যারাউন্ড করছি আমার ফ্রেন্ডের সাথে। Picnics like these are always super fun to do. You always meet new people, and you always see your friends. My favorite part of these picnics are the raffle draw because I always win something. নতুন বন্ধুর সাথে কথা বলতেছি, দিন কাটাচ্ছি বন্ধুর সাথে, ভালোই লাগছে। I came so I could have some fun and play with my friends. পিকনিকে জিনিস খেলার আছে, আরও মানুষ আছে, যেরকম হচ্ছে তোমার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে কথা বলতে পাও, রিউনাইটেড হইতে পাও। The food was great, and then the game we played was really fun too. We did racing and we did cricket. I like the racing. I'm really happy. My friends here and I could have lots of fun with them. I could go anywhere with them. Yeah.
সবচাইতে ইন্টারেস্টিং খেলা হচ্ছে বল খেলা, বালিশ খেলা, যে খেলাটার জন্য আমরা হোল ডে ওয়েট করি যে কখন খেলবো। প্রতি বছর এই পিকনিকে আসি, পিলো খেলাটা মহিলাদের জন্য ভালো লাগে। বাংলাদেশে পিকনিক যখন ছোট ছিলাম তখন যেতাম বাস ভরে, খুব মজা হতো, কিন্তু আমেরিকা এসে যে ওই ধরনের কিছু হবে আসলে আমি ভাবতে পারি নাই। তবে এখন বাংলাদেশ সোসাইটির সাথে মেলামেশা করতে করতে এখন দেখছি সবাই আমরা অনেক পিকনিক করছি, এবং এখানে পাবনা সমিতির, পাবনা অ্যাসোসিয়েশনের যেই পিকনিকটা হচ্ছে খুব সুন্দর ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং আমি খুবই আনন্দিত যে খুব সুন্দর একটা অনুষ্ঠানে আমি এসেছি। পিকনিকের একটি অন্যতম বড় অনুষঙ্গ হচ্ছে নারীদের বালিশ খেলা। একটু পরে এখানে শুরু হতে যাচ্ছে নারীদের বালিশ খেলা। পিকনিকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বা আকর্ষণীয় হচ্ছে এই টিকিট। এই ভাই মূলত এই টিকিট বিক্রির মাধ্যমে সবাইকে আকৃষ্ট বা প্রলোভন করতে চাচ্ছেন। আমি এই আধা ঘন্টা ধরে শুরু করছি, তাতে মনে হয় যে 100-150 মতো টিকিট বিক্রি করছে। আমি আসলে কি টিকিট ভাগ্য পরীক্ষার জন্য মানুষ কিনে, আর তাই আমিও কিনলাম। আমাদের সাথে যারা আছে ভাই বোন সবাইকে দিব, হ্যাঁ, দেখি কার ভাগ্যে কি আছে। অনেক ভালো লাগছে, প্রাণ ভরে যে বাতাসটা নিতে পারছি। বাসায় তো এটা হয় না, এসি বা ফ্যানের মধ্যে থাকতে হয় বাচ্চাদের নিয়ে। বাচ্চারা খেলতেছে, গরমের মধ্যে বাচ্চারা ভালোভাবে খেলাধুলা করতেছে। কিন্তু It's a very welcoming community, and we're learning all about cricket today. So it's great to get the kids out and learn a new sport. And expose them to a beautiful culture. A beautiful culture, that's right. নর্মালি তো কাজের চাপে কোথাও যাওয়া হয় না, সো এখন একটা এখানে ইনভাইট করা হয়েছে আমাদের, সো ওনাদের এর জন্য ভালো লাগতেছে। একসাথে অনেক বের হওয়া হয় না ফ্যামিলি নিয়ে, অনেক দিন পর বের হওয়া হয়েছে। সামারের একটু আরাম নিতেছি, এই তো। শুধু দর্শক, আজ সারাদিন আমরা এখানে অতিবাহিত করেছি পাবনা জেলা সমিতির আয়োজনে এই পিকনিক। যেতে হবে আবার ফিরে আসার জন্য। আজ আমরা সারাদিন অতিবাহিত করেছি পাবনা জেলা সমিতির আয়োজনে এই পিকনিকের বিভিন্ন আয়োজন আপনাদের সামনে তুলে ধরার জন্য। একই সাথে এই আয়োজনে আমরা দেখিয়েছি আপনাদেরকে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। তারা বলছেন শহরে জীবনে একঘেয়েমি থেকে বেরিয়ে এসে তারা প্রকৃতির কাছাকাছি এসে সবার সান্নিধ্যে এসেছেন, এবং পাশাপাশি একই সাথে তারা বলছেন বিভিন্ন কমিউনিটির মানুষের সাথে নিজেদের আন্তরিকতা সৌহার্দ্য বৃদ্ধি করার জন্য। আমাদের বিভিন্ন সমাজবিজ্ঞানী সহ বিভিন্ন বিশিষ্টজনরা বলে থাকেন যে শিশু কিশোরদেরকে তাদের মনোবৃত্তি বিকাশের জন্য, মানসিকতার বিকাশের জন্য প্রয়োজন সময় দেয়া পরিবার সহ। তারই একটি অংশ হিসেবে এখানে পাবনা সমিতির আয়োজনে আজ এখানে সমিতির সদস্যরা অংশগ্রহণ করেছেন, একই সাথে অংশগ্রহণ করেছেন পরিবার সহ, বন্ধুবান্ধব সহ অনেকেই। আবার দেখা হবে অন্য কোনো আমাদের মিলন মেলার আনন্দ আড্ডায়। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।